2027 কি অবস্থা তোমাদের? তোমাদের হাতে এখন সময় আছে 6 মাস। এখন তোমরা অনেকেরই বেশি হচ্ছে কোশ্চেন, আপু একটা সাবজেক্ট কিভাবে শেষ করব এই টাইমের মধ্যে? কি কি করলে একটা সাবজেক্ট আমি বুঝবো আমার সম্পূর্ণ প্রিপারেশন হয়ে গেছে? আজকে আমি তোমাকে একটা সাবজেক্ট এই 6 মাসের মধ্যে কতটুকু টাইম তুমি দিবা এন্ড কিভাবে শেষ করবা সেটা বলবো। যারা এখন হচ্ছে জিরোতে আসো, কিছুই পড়ো নাই বা হচ্ছে একটা দুটো অধ্যায় পড়ছো, তারা কিভাবে 95+ পাইতে পারো, এন্ড যারা হচ্ছে কিছুটা পড়ছো 50% পড়ছো, তারা কিভাবে এখন একটু ট্রাই করলে 100 পাইতে পারো, আমি সব রোডম্যাপ বলে দিব আস্তে আস্তে। সো আপুর ভিডিওটা কন্টিনিউ করো, আর আপুর চ্যানেলে তুমি একটা একটা সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো পড়লে কিভাবে পড়লে কমন আসবে সব ভিডিও দেওয়া আছে। আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমার এসএসসি জার্নিতে এই চ্যানেলটা অনেক বেশি উপকারী তোমার জন্য। আপু সবকিছু সুন্দরভাবে বিশ্লেষণ করে দেন হচ্ছে তোমাদের কাছে হচ্ছে প্রোভাইড করি। দেখো, তোমাদের হাতে সময় আছে 6 মাস। তোমাদের এখন একটা সাবজেক্ট কিভাবে শেষ করবা, ঠিক আছে? এখন থেকে একটা সাবজেক্ট কিভাবে শেষ করবা, সিরিয়াস হও। যারা শূন্য এখন কিছু শুরু করো নাই, তারা হচ্ছে 95 পাইতে পারো যদি এই মেথড গুলো তুমি ফলো করো। আর যারা হচ্ছে কিছুটা পড়ছো, তারা 100 পাইবা, 100 পাইবা। এখন তোমার হাতে সময় আছে, এখনই কাম ব্যাক দিতে হবে। পরে হচ্ছে চিল্লাচিল্লি করলে লাভ হবে না। 2 মাস সময় পাইছো, তোমাদের জন্য এটা হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে? দেখো, তোমাদের আপু বিশ্লেষণ করে দিচ্ছি। তোমাদের হাতে আছে 6 মাস, ঠিক আছে, বোর্ড পরীক্ষা পর্যন্ত। কিন্তু তোমাকে টার্গেট করতে হবে কি জানো? এখন আপাতত টার্গেট করতে হবে টেস্ট পরীক্ষা, এন্ড পরে টেস্ট পরীক্ষার পরে সাবজেক্টটা কিভাবে করবে আপু সেটাও বলে দেবো, ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে তাহলে? 6 মাস টাইম আছে, টেস্ট পরীক্ষা হইতে এখনো তোমার 3 মাসের মতো টাইম আছে। টেস্ট পরীক্ষা যদি ডিসেম্বরের দিকে হয়, তোমার হাতে 3 মাস টাইম আছে। 3 মাসে কত দিন জানো? 90 দিন। তোমাদের সাবজেক্ট আছে 12টা, 7 পয়েন্ট সামথিং তোমরা টাইম পাচ্ছ এক একটা সাবজেক্টের জন্য। 7 দিন অনেক। দেখো, এখানে তুমি একটা সাবজেক্টের জন্য টেস্টের আগে সময় পাচ্ছ কত? 7 দিন। আরো তো টাইম আছে। তোমার হচ্ছে পুরো ইয়ে মিলায়ে, পরীক্ষা মিলায় যদি 6 মাস ধরি, এক একটা সাবজেক্টের জন্য তুমি টাইম পাচ্ছ 15 দিন। যদি 6 মাস হিসেব করি, ঠিক আছে? এখানে যদি আমরা 6 মান্থ, 6 মাস, এক একটা সাবজেক্টের জন্য 15 দিন টাইম পাচ্ছ। কিন্তু তোমাকে এখন টার্গেট নিতে হবে কি? টেস্ট পর্যন্ত 3 মাসের টার্গেটটা নিতে হবে। তোমার কাছে টাইম আছে কত এক একটা সাবজেক্টের জন্য? ধরো 7 দিনই ধরলাম, আর যেই তুমি আরো 12 ঘন্টা টাইম পাচ্ছ 7 দিনের পরে, বাট ওই টাইমটা বললাম তুমি হচ্ছে চিল করে কাটাই দিছো, সমস্যা নেই। এক একটা সাবজেক্টের জন্য 7 দিন। দেখো, তোমাদের সাবজেক্ট গুলোকে আমি যদি 2 ক্যাটাগরিতে ভাগ করি, ধরো এক ক্যাটাগরি হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে তোমার বাংলা। 2 ক্যাটাগরিতে ভাগ করলাম। ম্যাথে তুমি যেই টাইমটা দিবা, বাংলাতে কি তোমার সেম টাইম দেওয়া দরকার আছে? না। তুমি একটা সাবজেক্টের জন্য টাইম পাচ্ছ কত? 7 দিন। তাহলে ধরো একটা ম্যাথ নিলা আর একটা হচ্ছে বাংলা নিলা, এখানে 7 এখানে 7, কিন্তু তোমার এখানে তো 7 দিন যাবে না। ম্যাথ পড়তে তুমি সর্বোচ্চ 3 দিন, বাংলা পড়তে সর্বোচ্চ 3 থেকে 4 দিন নিবা। বাকি টাইমটা তুমি এখানে দিবা, বাকি টাইমটা এখানে দিবা। দেখো তো, 10 দিন যদি এক একটা সাবজেক্ট পড়ো, তোমার কিছু থাকে ওই সাবজেক্টে? কিভাবে পড়বো আপু বলতেছি। দেখো, তোমার এখন ফার্স্ট কাজ হবে তোমার প্রত্যেকটা সাবজেক্টে 100% কমপ্লিট করা, 100% প্রিপারেশন নাও। টেস্টের আগে তোমার প্রত্যেকটা সাবজেক্ট সবকিছু শেষ করা। আপুর চ্যানেলে ম্যাথের কয়টা অধ্যায় করবা, ফিজিক্সের কয়টা অধ্যায় করবা, বা হচ্ছে তোমরা যেই যেই ইউনিটাই হও না কেন, যারা ব্যবসা ইউনিটের আছো, যারা হচ্ছে তোমার মানবিক ইউনিটের আছো, সবার জন্য বলে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো, তোমার হচ্ছে 100% কমপ্লিট করতে হবে। কিভাবে? তোমার সিকিউর জন্য ধরো ম্যাথের অধ্যায় আছে 17টা, বাট তোমার সিকিউর জন্য পড়তে হবে কয়টা? 6টা অধ্যায় পড়লে হচ্ছে তুমি সিকিউতে এ প্লাস পাইবা, 2টা অধ্যায় পড়লে হচ্ছে তুমি পাস করবা। বাট তোমাকে আমি টার্গেট দিচ্ছি কত? 95+, 95+ তোমাকে পাইতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, এখন হচ্ছে তোমার বইয়ের অধ্যায়গুলো ধরবা, এন্ড হচ্ছে আপুর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আছে কোনগুলো পড়বা। তুমি ফার্স্টে সিকিউর জন্য আপু যেগুলো বলে দিচ্ছি ওইগুলো কমপ্লিট করবা। প্লাস হচ্ছে এমসিকিউর জন্য তো সব অধ্যায় পড়া লাগবে, ঠিক আছে? তুমি কিভাবে পড়বা? এখন হচ্ছে তুমি 7 দিন টাইম পাচ্ছ। 7 দিন এর মধ্যে 7 দিন কি, ধরো তুমি হচ্ছে 2টা সাবজেক্টের টার্গেট নিলা, 14 দিন। একটা নিবা হচ্ছে ধরো ম্যাথমেটিক্স, একটা কঠিন সাবজেক্ট নিবা, একটা সহজ সাবজেক্ট নিবা। ধরো কঠিন সাবজেক্ট নিলা হচ্ছে তুমি ম্যাথ, সহজ সাবজেক্ট নিলা হলো আমরা বাংলা, বিজিএস, যে কোনো একটা সাবজেক্ট নিতে পারলা, ঠিক আছে? যে কোনো একটা সাবজেক্ট নিলা। এবার হচ্ছে 14 দিনকে তুমি হচ্ছে এই সাবজেক্ট গুলো দিয়ে ভাগ করো। অধ্যায় এখানে কয়টা অধ্যায় আছে? এখানে কতগুলা আছে তোমার? গদ্য পদ্য আছে। ওই টাইমটা দিয়ে তুমি ভাগ করো। 14 ভাগ অধ্যায় হলো ধরো তোমার কত? 25, 26 এরকম আসবে, 30টা আসবে, ঠিক আছে? 30 দিয়ে ভাগ করো। একটা অধ্যায়ের জন্য তুমি কতটুকু টাইম পাচ্ছ, বা কতটুকু টাইম পাচ্ছ, এটা ক্যালকুলেশন করো। ধরো ম্যাথের জন্য তুমি টাইমটা বেশি রাখবা। ধরো ম্যাথের হচ্ছে একদিনে হচ্ছে তুমি পড়বা কয়টা? একটা অধ্যায়। একদিনে একটা অধ্যায় পড়বা, সাথে
বাংলার হচ্ছে একটা গদ্য পড়বা, বাংলা হচ্ছে দুটা গদ্য পদ্য পড়ে ফেলবা, ঠিক আছে? এইভাবে করে তুমি 100% ওই অধ্যায়টার প্রিপারেশন নিবা। আর একটা অধ্যায় করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথম বেসিক শিখতে হবে। বেসিক শেখার জন্য ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, সেখান থেকে করে ফেলবা। সাথে সাথে ক্লাসটা অবশ্যই নোট করে ফেলবা। নোট করার পরে দেন হচ্ছে তোমার বিগত বছরে আসা বোর্ড কোশ্চেন গুলো আছে না, ওইগুলো হচ্ছে তুমি সলভ করবা, ঠিক আছে? গেল। দেন হচ্ছে তোমার যেই গদ্য পদ্য আছে আপু কিভাবে পড়বা সব বলে দিছি আপুর প্রত্যেকটা ভিডিওতে। বাংলা নিয়ে ভিডিও আছে, ম্যাথ নিয়ে স্পেসিফিকলি ভিডিও আছে, ফিজিক্স নিয়ে আছে, সব সাবজেক্ট নিয়ে আছে, ঠিক আছে? কি করবা? এরকম করে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আগে শেষ করবা। দেন হচ্ছে যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, ওইগুলাতে হচ্ছে এমসিকিউ তে কোপ দিবা, এমসিকিউ পড়ে ফেলবা। এমসিকিউ পড়ার জন্য কি করবা? ওই অধ্যায় জাস্ট একটা অনশট করে ফেলবা, দেন হচ্ছে তুমি বোর্ডে আসে এমসিকিউ গুলো করে ফেলবা। এইভাবে করে তুমি হচ্ছে 14 দিনের একটা প্ল্যান সেট করবা। 14 দিনের মধ্যে তুমি দুইটা সাবজেক্ট শেষ করবা, একটা সহজ একটা হচ্ছে হার্ড। একদম এটা হচ্ছে যারা জিরো লেভেলে আসো, 14 দিনের দুইটা সাবজেক্ট শেষ করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, যদি তুমি হচ্ছে একটু লেগে থাকো। আর তোমার যদি মনে হয় যে আপু আমি নিজ থেকে পড়তে পারতেছি না, আমি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারতেছি না, তোমাদের জন্য আপুর গ্রুপ খোলা আছে, আপুকে হোয়াটসঅ্যাপে নক দাও। সেখানে আপু তোমাকে বিস্তারিত বলে দেয়। আপু হচ্ছে সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে থাকি। তোমাদের যে কোনো প্রশ্ন যদি কোনো কিছু জানার থাকে আপুকে এখানে নক দিবা। সো তোমার এখন কাজ হবে কি, তোমার টেস্টের আগে সব বই সাবজেক্ট শেষ করা, সব সাবজেক্ট হচ্ছে সম্পূর্ণভাবে শেষ করা, 100% শেষ করা, একবার অন্তত শেষ করতে হবে। এটা হালকা ব্যাপার, ব্যবসা দিয়ে যাই হোক। দেন হচ্ছে তুমি কি করবা? প্রত্যেকটা জিনিস তোমার শেষ, টেস্টের আগে তোমার হচ্ছে নোট ম্যাটেরিয়াল সব গুছানো শেষ। তাহলে পরে কি করবা? পরে তোমাকে দিয়ে কিভাবে রিভিশন, পরে তুমি কি দিবা? রিভিশনের মধ্যে যাবা। ফার্স্ট হচ্ছে কি করবা? একটা সাবজেক্ট এখন এইভাবে করে পড়ে ফেলো, শূন্য থেকে যদি হয় আপু একটা সাবজেক্ট কিভাবে পড়বা, গণিত কটা অধ্যায় পড়বা আমি সব বলে দিছি। এইভাবে করে ডেইলি হচ্ছে গণিতের একটা অধ্যায় করো, প্লাস হচ্ছে সাথে তোমার যেই একটা সহজ সাবজেক্ট আছে ওইখান থেকে দুই একটা অধ্যায় পড়ে ফেলো। ওইভাবে দাগে দাগে আপু অবশ্যই দাগে দাগে বলতে বলি। এন্ড হচ্ছে যেটা যে অধ্যায়টা এখন করবা অবশ্যই নোট করে করবা, নাহলে আজকে তুমি শিখলা কদিন পরে আর ওই জিনিসটা হচ্ছে তোমার মাথায় থাকবে না, ঠিক আছে? তুমি কি করবা? এইভাবে করে 14 দিনে একটা প্ল্যান করবা, 14 দিনের মধ্যে তুমি দুইটা সাবজেক্ট কমপ্লিট করে ফেলো। দেন হচ্ছে তুমি একটা অধ্যায় করার সময় কি কি করবা, আপুর এই নিয়ে ভিডিও আছে, একটা অধ্যায় কিভাবে পড়া উচিত এটা নিয়ে আপুর ভিডিও আছে, ওইগুলো অন্তত একটু দেখে ফেলো। এইভাবে করে যদি তুমি প্ল্যানটা টেস্টের আগে সব গুছিয়ে ফেলতে পারো, টেস্টেই তুমি হচ্ছে জিপে 5 পাওয়া। দেন হচ্ছে টেস্টের পরেও কিন্তু 3 মাস আছে, এই 3 মাস একটা অধ্যায় একটা সাবজেক্ট ঝালা ফালা করে ফেলবা রিভিশন দিতে দিতে। এইভাবে করে যদি তুমি যাইতে পারো, তোমার হচ্ছে 100-এ 100 কেউ ঠেকাইতে পারবে না, 100-এ 100 কেউ ঠেকাইতে পারবে না। যারা 50% পড়ছো তারাও সেম কাজ করো, একটা অধ্যায় একটা সাবজেক্টে যে অধ্যায়গুলো বাকি আছে এখন করে ফেলো, ঠিক আছে? একটা অধ্যায় কিভাবে করবা আপু ওটা নিয়ে বিস্তার আলোচনা আছে। ফার্স্ট হচ্ছে বেসিক শিখবা, 14 সাবজেক্টে বেসিক শিখবা, ইউটিউবে ক্লাস আছে সেখান থেকে গ্রো আপ করবা। ওই অধ্যায় সিকিউর জন্য তুমি বিগত সালের বোর্ড কোশ্চেন করবা। দেন হচ্ছে এমসিকিউ, বিগত বছর বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলো আছে ওগুলো করে ফেলবা। দেন হচ্ছে ওই সাবজেক্টের পরে যে গাইড বা সাপ্লিমেন্ট আছে ওইখান থেকে মডেল টেস্টটা দিয়ে ফেলবা। এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় করে ফেলো, যেগুলো কি সিকিউ এমসিকিউর জন্য আপনি ইম্পর্টেন্ট বলে দিছি সাবজেক্টে, ওগুলো করে ফেলো। আর এমসিকিউর জন্য জাস্ট একটা অনসার দেখবা আর হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলবা। এইভাবে করে তোমার প্রত্যেকটা সাবজেক্ট করে ফেলো, প্রত্যেকটা সাবজেক্টের নোট জমায় ফেলো। দেন হচ্ছে তুমি যখন টেস্ট দিবা, টেস্টের পরে তোমার হচ্ছে আসল টার্গেট জাস্ট রিভিশনের মধ্যে থাকবা, তখন আর তোমার এত টেনশন নিতে হবে না। যারা যারা হচ্ছে 27 আছো এখনো সিরিয়াস হও, বলতেছি তোমরা অনেকটা টাইম পাচ্ছ ভাই, এই টাইমের মধ্যে সব সম্ভব। আমি হচ্ছে 4 মাসে আমার মানে হচ্ছে পুরো গেম চেঞ্জ করে দিয়েছি। আমার পিটাসে টাইনে টিনে পাস ছিল, পিটাস থেকে আমার বোর্ড পরীক্ষা পর্যন্ত মোট 4 মাস টাইম ছিল। এর মধ্যে আমি হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইছি, বুঝো? টাইনে টিনে পাস থেকে গোল্ডেন এ প্লাস, 90 প্লাস মার্ক ছিল, 95+, পিসিএম এ 95+ মার্ক ছিল। এবার বুঝো। সো এইভাবে করে তোমাকে টার্গেট নিয়ে পড়তে হবে। কোনো স্টুডেন্ট আছে সকাল 7টা থেকে সকাল 8:30 আমি ইসলাম পড়বো, ওই টাইম থেকে ওই টাইম হচ্ছে আমি বিজ্ঞান পড়বো, ওই টাইম থেকে ওই টাইম আমি ম্যাথ পড়বো, এরকম রুটিন কোন স্টুডেন্ট 2 দিন কন্টিনিউ করতে পারেনি। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে সাবজেক্ট ওয়াইজ টার্গেট নিতে হবে, যে অধ্যায়টা আজকে যেভাবে হোক আমাকে শেষ করে উঠতে হবে, এই অধ্যায়ের একই জিনিস আমাকে করতে হবে, এরকম করে টার্গেট ফিক্স করো, তোমার কোনো কিছু বাকি থাকবে না। আর যদি নিজে নিজে পড়তে না পারো, রেগুলারিটি মেনটেন করে করতে না পারো, আপুকে জানাও। এন্ড পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আপুকে জানাও, আপু অলওয়েজ আছে তোমাদের হেল্প করার জন্য, তোমাদের পাশে আপু আছে 27 বছর। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দাও।